বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি জেলার খবরের দিকে। জানা গেছে আরবিএসকে এবং এনএইচএম ত্রিপুরার উদ্যোগে আজ কোলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে এক বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত হয় 0 থেকে 18 বছরের শিশুদের হার্ট ডিজিজ স্ক্রিনিং ক্যাম্প। এই ক্যাম্পে ধলাই জেলা সহ খোয়াই জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার রোগীরা উপস্থিত ছিলেন। 4টি জেলা নিয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই ক্যাম্প। জানা গেছে যে বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রায় 2 জন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাম এবং ডক্টর অরুণ উপস্থিত ছিলেন। চিকিৎসকদের উপস্থিত রোগীদের স্ক্যানিং এর মাধ্যমে হার্টের ফটো রয়েছে কিনা তা নির্ধারণ করেন। এই ক্যাম্পে প্রায় 60 জন শিশুকে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এখান থেকে যে সকল শিশুদের হার্টের সমস্যা রয়েছে তাদেরকে সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। তবে সেই চিকিৎসার বিষয়ে যা খরচ হবে সম্পূর্ণই কিন্তু বহন করবে রাজ্য সরকার, এমনটাই জানালেন ধলাই জেলা হাসপাতালের এমএস ডক্টর বিধান ভৌমিক। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। আরেকজন ডক্টর অরুণ পুরো এসছেন আমাদের এখানে। এখানে যে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে আমাদের যে বাচ্চাদের যে হার্টের সমস্যা থাকে জন্ম থেকে, তাদেরকে স্ক্রিনিং করা হবে। কাদের কি আমরা এখানে প্রিলিমিনারি কিছু করেছি, আমরা যতটুকু বুঝেছি ততটুকু আমরা করে তাদেরকে রেডি করে এখানে এনেছি। অ্যারাউন্ড 50 পেশেন্টস এখানে এসেছে। তারা ফাইনাল চেক আপ এখন করবেন, তারা ইকোকার্ডিওগ্রাফি মেশিনও ব্যবহার করবেন, বা তারা তো এগুলো সবসময় নিয়ে কাজ করেন। তো এখানে যদি দেখা যায় যে ঠিক করতে হবে ইমিডিয়েটলি, বা যদি কিছু সময় দেওয়া যায়, তাহলে তারা ওদেরকে এখান থেকে সিলেক্ট করবেন এবং পরবর্তী সময় আমরা গভর্নমেন্টের তরফ থেকে চেন্নাই পাঠিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাদের যে টু অ্যান্ড ফ্রো জার্নি কস্ট সেটা তাদের লাগবে, অন্যথায় বাকি যে কস্ট অ্যারাউন্ড 5 লাখ প্লাস 5 to 6 লাখ সেটা পুরোটাই ত্রিপুরা গভর্নমেন্ট বহন করবে। কাজে এটা আমাদের একটা বিশেষ ধরনের একটা সুবিধা, আমাদের অপরচুনিটি। অতীতে আমরা অনেক শিশুকে হারিয়েছি, কারণ ওরা এত টাকা খরচ করে চিকিৎসা করা বেসিক্যালি ইম্পসিবল আমাদের ডিস্ট্রিক্ট লাইক ধলাই। তো এটা আমাদের খুবই একটা সুযোগ। এখানে আমরা তাদেরকে স্ক্রিনিং করা হবে এবং তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয়, তারা যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার পুরো ব্যবস্থা গভর্নমেন্ট করবে, ত্রিপুরা গভর্নমেন্ট। এবং আমি আশা রাখবো যারা এসছেন তারা ভালো করে দেখবেন, ওদেরকে আমরা যাতে পুরো বেনিফিট পেতে পারি। আপনারা শুনলেন তার বক্তব্য। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প করার খুবই প্রয়োজন বলে তিনি মনে করছেন। যে সকল শিশুদের এই সমস্যা রয়েছে তারা বিনা খরচে চিকিৎসা করাতে পারবে, তার জন্য তিনি আশা রাখছেন এই ধরনের ক্যাম্প করে অনেকটাই উপকারে আসবে সাধারণ মানুষের। আগামী দিনেও এই ক্যাম্প করার চিন্তা ভাবনা রয়েছে বলেই কিন্তু তিনি জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।